একজন মহিলার বাড়িতে তার স্বামী হচ্ছে বাবাজি বেনমাজি, তার স্ত্রী কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনোদিন মিথ্যা বলে না, স্বামীকে গালিগালাজ করে না, স্বামীকে শুধু বোঝা স্বামীকে কেন মদ পান করছেন, কেন গুনার কাজ করছেন, কেন রোজা করছেন না। স্ত্রীর কাজ হলো স্বামীকে বোঝানো। সেই মেয়েটির নাম হলো জামিলা। কি বললাম? তার স্বামীর নাম হচ্ছে হাদিদ। হাদিদ মদ পান করে, নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয় না, হ্যাঁ, খোদাকে ভয় করে না, নবীকে মোহাব্বত করে না। তার স্ত্রী কিন্তু নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, বেরাদার খোদার কাছে রাত্রি বেলায় হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী। এই দেখেন আংটিতে লিখে নিয়ে এসেছি, দেখেন আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম বাবাজি আমার নবীজি আংটিটা তেলেছেন, নেওয়ার পরে বলছে, দেখতেছে আমার নবীজি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাকাও। আমার নবীজি বলতেছে, বলে আবু বকর আমি তো তোমাকে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ কেন লিখেছো? এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার নবী বলতেছে গো আবু বকর, আবু বকর আচ্ছা বলো না তুমি আমার নামটা লিখেছো কেন? ওগো দয়ার নবীজি জান্নাতের গেটে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো দয়ার নবীজি আপনার কাছে একটা আবেদন, আপনার নাম না লেখে আবু বকর বলছে নবী গো আমি থাকতে পারি নাই। জোরে বলেন। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম আমার নবী যখন এই কথা শুনেছেন, বেরাদার আমার নবী বলছে গো আবু বকর আমার পাশে আল্লাহর পাশে আমার নামটা লাগিয়েছো, ওগো আবু বকর ভালো কাজ করেছো, কিন্তু ওগো আবু বকর তোমার পাশে কেন তোমার নাম লেখা? আবু বকর আল্লাহর পাশে আমার নাম দিয়েছো, তবে আমার পাশে তোমার নাম কেন? আবু বকর সিদ্দিক বলছে নবী গো আমি তো জানি না আপনার পাশে আমার নামটা আলো কেমন করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলতেছে, ওগো দয়াল নবীজি, দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব, ওগো নবীজি যে আবু বকর আপনার নাম না লেখে আবু বকর থাকতে পারেনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো দয়াল নবীজি আবু বকর সিদ্দিকের আপনার পাশে নামটা না লেখে আমিও থাকতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, তাহলে আসুন না আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? কি গো অবশ্যই নবীকে মোহাব্বত করব তো, নামাজ পড়ব তো, রোজা করব তো, হজ করব তো। আচ্ছা নামাজ পড়ে যদি কেউ সুদ খায় তো নামাজ হবে? নামাজ পড়ার সময়তে নামাজ পড়ছে এদিকে মদ খেছে, মদ পান করছে, রোজা কবুল হবে? জি সোনা মানিক, আজ আমরা এমন মুসলমান হলাম মদও খাই নামাজও পড়ি, সুদও খাই নামাজও পড়ি, মিথ্যা বলি আপনার কিনা নামাজও পড়ি, গাঁজাও খাই নামাজও পড়ি, হারামও খাই নামাজও পড়ি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আর নামাজও কবুল হবে না, আর রোজাও কবুল হবে না, আর যাকাতও কবুল হবে না। বুঝতে পেরেছেন কিছু? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, নামাজ পড়েন, নবীকে মোহাব্বত করেন, নামাজ পড়েন, হালাল খান, নামাজ পড়েন, সত্য পথে চলেন, নামাজ পড়েন, আপনার কিনা ভালো পথে চলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে ওই ব্যক্তি জান্নাতি, জান্নাতি। কি গো ঠিক না? আসুন আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান তো বাপ। আমরা নবীকে মোহাব্বত করি। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের এই ওয়াজ শোনার পরে যেন আমাদের ঈমান আকীদা যেন ঠিক হয়ে যায়, কি বলছেন? জি বেরাদার ইসলাম চলুন এক মদ খোরের বাবাজি ঘটনা বলবো, শুনতে রাজি আছেন? জি একটা বাড়িতে কিতাবের নাম হচ্ছে আওরাতুকি হেকায়াত। জি কি কিতাবের নাম বললাম? আওরাতুকি হেকায়াত, উর্দু, পিওর উর্দুতে লেখা। তো ওই কিতাবের মধ্যে লিখতেছে একজন মহিলার বাড়িতে তার স্বামী হচ্ছে বাবাজি বেনমাজি, তার স্ত্রী কিন্তু 5 ওয়াক্ত
নামাজ পড়ে, কোনোদিন মিথ্যা বলে না, স্বামীকে গালিগালাজ করে না, স্বামীকে শুধু বোঝা, স্বামী গো কেন মদ পান করছেন, কেন গুনহার কাজ করছেন, কেন রোজা করছেন না। স্ত্রীর কাজ হলো স্বামীকে বোঝানো। সেই মেয়েটির নাম হলো জামিলা। কি বললাম? তার স্বামীর নাম হচ্ছে হাদিদ। হাদিদ মদ পান করে, নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয় না, হ্যাঁ, খোদাকে ভয় করে না, নবীকে মোহাব্বত করে না। তার স্ত্রী কিন্তু নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে। বেরাদার, খোদার কাছে রাত্রি বেলায় হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করো। এরকম বিবি কোন ঘরে আছে? আপনাদের এলাকাতে আছে কেউ যে কোন স্ত্রী স্বামীর জন্য দোয়া করে? এই কোন ভাই আছে? একটা ধরে পাবেন না, সব সিরিয়াল দেখা পাটিয়ারা, ঠিক না? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, চলুন বাবাজি মন দিয়ে ঘটনা গুলো শুন বাবা। এদিকে জামিলা বাবা একদিন স্বামীকে বলতে বলো, স্বামী গো, ও স্বামী আমার, আপনার কাছে একটা আবেদন করবো গো স্বামী। আপনি ভালো পথে আছেন, আপনি খোদাকে ভয় করেন, নবীকে মোহাব্বত করেন, আপনি রোজা করেন, যাকাত দেন, মদ পান করেন না, সুদ খায়েন না। ও গো স্বামী আমার, একদিন অন্ধকার কবরে যেতে হবে, ঠিক না? কবর যেতে হবে না? হবে না? বেরাদান ইসলাম মাদা সাবানি কিরাম, এদিকে বাবা জামিলা বলতেছে, স্বামী গো মদ পান করবেন না, মদ পান করবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে জাহান্নামে দেবে। এদিকে হাদিস বলছে, বলে বিবি রে, আমাকে জ্ঞান দিতে আসিস না, আমাকে বোঝাতে আসিস না। আমি একদিন নামাজ পড়বো, আমি একদিন রোজা করব, কিন্তু আমি এখন পড়বো না, নামাজও পড়বো না, রোজাও করবো না, মদ পান করাও ছাড়বো না। জামিলা বলতেছে, বলো গো আমার বিবি, তবে শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই বিবি, তুমি আমাকে বুঝাতে আসিও না, কেন নাও, আমি তোমার বোঝা নিতে চাই না। এদিকে জামিলা বলতেছে, বলো গো স্বামী গো, আপনি যদি মদ পান করে যদি অন্ধকার কবরে যান, ওই কবরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। বাবাজি প্রথম দিন বোঝালো। এদিকে বাবা জামিলা গভীর রাত্রিতে ওঠার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, যখন বাবা গভীর রাত্রিতে বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার স্বামীকে আপনি হেদায়েত দান করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বাবা স্বামী সকাল বেলাতে আবার মদ পান করার জন্য চলে গেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, জামিলা বলছে, বলেন স্বামী গো, আপনি আর মদ পান করবেন না। বাবা হাদিদ কি করেছে, তার বিবি জামিলাকে বাবা মারতে লেগেছে বাবা, মারতে মারতে তার শরীরে বাবা আপনার দাগ ফেলাইয়া দিয়েছে রে বাবা। এদিকে জামিলা আল্লাহর কাছে দোয়া করে বলতে চান, লাগো, ও গো রব্বুল আলামিন, আমার স্বামীকে আল্লাহ গো আপনি হেদায়েত দান করুন। বাবা দি স্ত্রী স্বামীর জন্য দোয়া করে, বলুন এটি ভালো না খারাপ? স্ত্রী স্বামীর জন্য দোয়া করে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, প্রথম দিন বাবাদের স্ত্রীকে মেরেছে জামিলাকে। জামিলাকে এত মার মেরেছে বাবা, আল্লাহর ইবাদত করবে বাবাদের শরীর যেন বেদনাতে হয়ে গেছে। তবুও বাবা জামিলা কোনো মতে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। জামিলা বাবা আবার গভীর রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করতে চাল, লাগো, ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, ওগো আল্লাহ, আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন, আল্লাহ আমার স্বামীকে আপনি হেদায়েত দান করুন, জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বাবা
স্বামীকে বলতেছে, বলে ওগো আমার স্বামী, আপনি আর গুনার কাজ করবেন না, আপনি আর পাপের কাজ করবেন না, আপনি সুদ খাবেন না। ওগো আমার স্বামী, আপনি মদ পান করবেন না। বেরাদার, স্ত্রী স্বামীকে আপনার বোঝায়, কোন মতে বোঝে না। আবার দ্বিতীয় দিন জামিলাকে বাবা মারতে লেগেছে, এত মার মেরেছে বাবা, জামিলা চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন, আমার স্বামী আমাকে এত মার মেরেছে, আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দুদিন ধরে বিবিকে মারছে স্বামীতে, এরকম স্বামী আছে না নাই? মদ খেয়েছে মারে বিবিকে, গাঁজা খেয়েছেন আপনার বিবিকে মারে। কিন্তু বউকুল ভাই, তোমার বিবির উপর তুমি এখন অত্যাচার করছো, মরার পরে সেই দিন তুমি কি জবাব দিবা? কি গো, আমাদেরকে মরতে হবে না? হবে না? একদিন অন্ধকার কবর আমাদের সকলকে চলে যেতে হবে। আর অন্ধকার কবর এমন একটা কঠিন জায়গা বাবা, ইমানদারের জন্য অন্ধকার কবর শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হচ্ছে ভয়ানক জায়গা। তাহলে বলুন, আমরা বাবাজি মুসলমান ইমানদার হয়ে মরতে চাই না বেঈমানদার হয়ে? এটা জোরে বলেন। আমরা ইমানদার হয়ে অন্ধকার কবরে যেতে চাই, আর ইমানদার হয়ে যেদিন কবরে যাবেন, ওই কবরে কোনো সাপ বিচ্ছু আসবে না। জোরে বলেন। আর আপনি যখন মদ পান করবেন, আপনি যখন সুদ খাওয়ার পর মরবেন, আপনি যখন হারাম খাওয়ার পর মরবেন, বেরাদর ইসলাম, আপনার কবরে সাপ আসবে, আপনার কবরে বিচ্ছু আসবে, আপনার কবরের আপনার শরীরটাকে পোকামাকড়ে একবারে বেরাদর ইসলাম শরীরটাকে একবারে শেষ করবে। আর ইমানদার যারা হবে তাদের শরীরে কোনো পোকাও লাগবে না, তাদের শরীর থেকে খুশবু বাড়াবে। জোরে বলবেন না? তাহলে বাবাজি মুসলমান, আমরা ইমানদার হয়ে মরতে চাই না বেঈমানদার হয়ে? এটা হাত তুলে দেখান। ইমানদার হয়ে ইনশাআল্লাহ। তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না? কি গো, ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চলছা তরি যতি কর জানবে রবে শেষে, খোদারি কাছে করবে দোয়া মুমিনি মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। আটু জোরে হবে না? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন।
সোনা মানিক গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। আমার নবীজি বলেছে, যে উম্মত কবরকে সব সময় স্মরণ করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই কবরে ওই ব্যক্তি কখনো মরার পর জাহান্নামে যেতে পারে না। কবরকে স্মরণ করুন আর নামাজ পড়ুন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। বাবাজি সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে না। জোরে বলুন। এদিকে জামিলা বলতেছে, স্বামী গো, ও স্বামী আমার, দুদিন ধরে আমাকে মারতেছেন, তবু আমার কোনো দুঃখ নাই। জোরে বলেন। আর এখনকার ঘরের মা বোনদেরকে যদি কোনো স্বামী বাবা একদিন মারে, বাপের বাড়ি কথা চলে গেল, শ্বশুর বাড়ির কথা চলে গেল, বান্ধবীর কাছে চলে গেল, এ বাবাজি ও মা কালা, তোমরা চুপ পর্দার পালা মা জননী, আমার কথা একটু মন দিয়ে শুনবেন মা। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে পরে নিজের বাপের বাড়িতে জানাবেন না, স্বামীর কথাকে লুকিয়ে রাখাও আমার নবী পাকের সুন্নাহ। আর অনেকে মহিলা দেখবেন স্বামী তো যদি একটু গালি গালাজ করবে, মারে, তবে কিন্তু এই কথাটা আর রুখ করে না, যাবে চলে গেল কার বাড়ি, হ্যাঁ, বান্ধবীকে, মাকে, বাবাকে, সবকে বাবা বলে বেড়ায়। আমি বলবো যে মা, তুমি অরিজিনাল নারী নয়। যদি নারী হতে হয় মা ফাতেমার মতো হও। ও মা জাননি, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে বাবা সিরিয়াল কাজা করে না। এই যে আজকে জালসা শুনছে মানে কাজা, কাল সকালবেলা সিরিয়াল দেখবে, তারপর স্বামীর জন্য চা বানাবে, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, ও মা জননী, তবে শুনে যান মা বোনেরাও, যদি নারী হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, যদি নারী হতে হয় হযরতে জামিলার মতো হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, এ সোনা মানিকের, এদিকে জামিলা খোদার কাছে বাবা 3 দিন ধরে দোয়া করতেছে, আল্লাহ গো আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়েত করুন। বেরাদার আল্লাহর কাছে দোয়া করার পরে স্বামীকে 3 বার বেড়াতে বলছি, ও স্বামী গো, স্বামী আপনি মদ পান করবেন না, আপনি শুধু খাবেন না, আপনি হারাম খাবেন না। ও গো আমার স্বামী, আপনি সঠিক পথে আসুন, সঠিক পথে চলুন। বাবা যে আবার জামিলাকে মেরেছে, বাবা জামিলাকে মারার পরে জামিলাকে দেখে দে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার স্বামী যতই আমাকে মারুক না কেন, আমার স্বামীকে 5 ওয়াক্ত নামাজি বানায় নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, এদিকে জামিলা বলতেছে, বলো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করে দাও। এবার বেরাদার তার স্বামী গভীর রাত্রিতে মদ পান করে বাবা বাড়িতে প্রবেশ করেছে, তার স্বামী বিছানাতে ঘুমায়া গেছে। এদিকে বিবি জামিলা স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত দান করে দিন। বাবাজি স্বপ্নতে দেখা যায় বাবা জামিলার স্বামী বিছানা যখন ঘুমিয়ে গেছে, এই জামিলার স্বামী বাবা গভীর রাত্রিতে আপনার স্বপ্ন দেখতেছে। স্বপ্ন যখন দেখা, স্বপ্নই দেখতেছে আমি মরে গেছি। জামিলা স্বামী মদ পান করে এসে বাবাজি বিছানা শুয়েছে, আর এদিকে জামিলা গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে স্বামীর জন্য কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ আমার স্বামীকে আল্লাহকে হেদায়েত দান করুন। জোরে বলেন। এদিকে স্বামী স্বপ্ন দেখতেছে, স্বপ্নই দেখতেছে মারা গেছে। এ হাদিদ বাবাজি মারা গেছে স্বপ্নতে। এদিকে বেরাদার আপনার কিনা হাদিদকে 1 পা 2 পা করে বেরাদার কবরে আপনার নিয়ে যাচ্ছে, পায়ে চিনচিন বেঁধে টানতে টানতে জাহান্নামের আগুনে বাবা ফেলিয়ে দিয়েছি। বাবাজি হাদিদ চিৎকার মেরে বলতে চানলো, আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, বিবির প্রতি অন্যায় করেছি, বিবির প্রতি আপনার কিনা জিদ করেছি, কোনদিন নামাজ রোজা করিনি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আর জীবন গুনার কাজ করব না। এটা হাদিদ কি তো স্বপ্ন বাবা দেখতেছে, হাদিদ মনে করেছে আমি দুনিয়াতে মারা গেছি, কিন্তু স্বপ্নে দেখতেছে তাকে গরম পানি দেয়া গোসল ধোয়াতেছে, তাকে বাবা আপনার কবরে নিয়ে যাচ্ছে, তার কবর
কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতেছে। যখন বাবা এই কথা স্বপ্ন দেখাও, বাবাজি বিছানা থেকে হাদিস যেন চমকে উঠেছে। ও বিবি গো বিবি, আর জীবনে মদ পান করব না, জীবনে সুদ খাবো না, জীবনে কোনদিন মিথ্যাও বলবো না। সব বিবির দোয়াতে আল্লাহ তার স্বামীকে হেদায়েত করছে। জোরে বলেন। স্বামীতে বলছে বিবি গো আমি আর মদ পান করব না। স্বপ্ন দেখেছে মারা গেছি, কবরে দিচ্ছে, আগুনে পোড়াচ্ছে, জিনজিনে টানছে কবরে, সব স্বপ্ন বাবা দেখেছি। দেখার পরে বাবাজি ঘুমটা যখন ভেঙে গেছে, বিবি গো ও বিবি, বিবি তোমার মতো বিবি পাওয়া মুশকিল আছে। ও গো বিবি তুমি আমাকে হেদায়েতের পথে নিয়ে এসেছো। ও বিবি গো আমাকে তাড়াতাড়ি ক্ষমা করে দাও এবং আমাকে কালমায়ে তৈয়ব পড়িয়ে মুসলমান বানিয়ে নাও। জোরে বলেন সুবহান। বেরাদান ইসলাম মাদার সামানি কিরাম, ও যুবকেরা, এই সোনামানিক তোমাদেরকে একটা কথা বলি ভাই, দুনিয়াতে জন্মগ্রহণ করেছো, ও ভাই নামাজ রোজা করো। আজ বাবাজি প্রত্যেকটা মানুষেরা নষ্ট হয়ে গেল সামান্য মোবাইলে। কি গো মোবাইলে দিয়ে শেষ না? বাবাজি মুসলমান, এই মোবাইলে বাবাজি একটা কথা বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই বান্দা তোমরা যদি আমার ইবাদত করো, তোমাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জোরে হবে না? জি, ইবাদত করার জন্য পাঠিয়েছে, কিন্তু আমরা কি করছি? মোবাইলে বাবাজি কানে হেডফোন গুঁজে বাবা গান শুনতেছি, মোবাইলে কানে হেডফোন দিয়ে বাবা কত রকমের নাচন দেখতেছি। ও যুবক, তবে শুনে না, শুনে নাও, তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে এবং তোমার নাম হবে লাশ। প্রত্যেকটা মানুষের একদিন নাম হবে লাশ। ভাই আজকে 2 পয়সা হয়েছে বলে অহংকার করছো, 2 পয়সা জমি জায়গা হয়েছে বলে তুমি তোমার মাটিতে পা দাঁড়ায় না। খবরদার, টাকা পয়সা অহংকার করো না। আল্লাহ বলতেছে একজন গরিবকে বড় লোক বানাতে পারি, আর বড় লোককে গরিব বানাতে পারি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এটা জোরে বলেন। আল্লাহর ক্ষমতা আছে। তাই ভাই তোমাকে জমি জায়গা দিয়েছে বলে তুমি নামাজ রোজা ছেড়ে দিও না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ আমি নামাজও পড়ব, রোজাও করব, হজও করব, দানও করব, খায়রাতও করব এবং আল্লাহ তোমার ইবাদতও করব। আল্লাহ খুশি হয়ে আরো তোমার বরকত বাড়িয়ে দিবে। ঠিক না বাবা? যে সোনা মানিক, তাই বাবা প্রত্যেকটা মানুষকে আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে, না হবে না? তাই কবর বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে তোমার সকলে বাড়ি। আরে বরে পাতে গরম পানি, কেউ সব আনবে আতর দানি। গরম পাতা বড় পানি, কেউ আনবে কেউ আতর দানি। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের নাম হবে কি? কি গো জোরে বলেন না? লাশ।
সেদিন ওবায়দুল্লাহ থাকবে না, নাম আব্দুর রহমান থাকবে না, আপনার আব্দুল জব্বার থাকবে না। বাবাজি সেই দিন সবার নাম হবে লাশ। তাইলে তুমি বলো এই দেহ নিয়ে তোমার একদিন লাশ হবে, তাহলে কিসে টাকার অহংকার, কিসে তোমার জমির অহংকার, কিসে তোমার আপনার কিনা বাড়ি ঘরের অহংকার? বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওরা আমার বান্দা বান্দিরা, তোদেরকে দুনিয়াতে পাঠিয়েছি শুধু সেকেন্ডের জন্য। কিসের জন্য? সেকেন্ড। দম ফুরিয়ে গেল, সব শেষ বাবা, ঠিক না? দম শেষ, সব শেষ। তাই বাবাজি নামাজ রোজা করেন, হজ যাকাত করেন। এদিকে আপনার হাদিস বলতেছে, বলো গো জামিলা, তবে শোনো গো বিবি, ও বিবি গো, তুমি আমাকে কত সুন্দর মোহাব্বত করেছ। ও গো বিবি, আমি তোমার প্রতি জুলুম করেছি, বিবি ক্ষমা করে দাও, বিবি গো ক্ষমা করে দাও। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, এদিকে জামিলা বলছে, স্বামী গো, আল্লাহ আপনাকে হিদায়াত করেছে, ইয়াতে আমি খুশি হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, ও মা কালা, বাড়িতে যদি স্বামী নামাজি না হয়, ও গো মা জননী স্বামীকে নামাজি বানান। ও গো মা জননী, বাড়িতে যদি বেটা নামাজ না পড়ান, বেটাকে নামাজি বানান। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন বাবা আপনার ফল ধরবে, ঠিক না? মা যদি নামাজি হয়, বিটি নামাজি হবে। মা যদি পর্দাবানী হয়, বিটি পর্দাবানী হবে। মা যদি কোরআন পড়নে বলা হয়, আপনার বিটিও কোরআন পড়বে। মা যদি ভালো পথে চলে, বিটিও ভালো পথে চলবে। মা যদি সিরিয়াল দেখে, বিটিও সিরিয়াল দেখবে। মা যদি মেলাতে ঠেলা খায়, বিটিও মেলাতে ঠেলা খাবে, ঠিক না? বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ তেমন ফল। বাপ যদি নামাজি হয়, বেটা নামাজি হবে। বাপ যদি কোরআন পড়ে, বেটা কোরআন পড়বে। বাপ যদি রোজা করে, বেটা রোজা করবে। বাপ যদি ভালো পথে চলে, বেটাও ভালো পথে চলবে। বাপ যদি হালাল খায়, বেটাও হালাল খাবে, নাকি বলছে? আমরা তো বাবা যে এখন বেটাদেরকে নামাজের কথা বলতে পারি না, পারে? এই বুকে হাত দিয়ে বলেন তো, কে বেটাকে নামাজের কথা বলেছেন? আছেন কেউ? কি গো, কেউ নাই। আর বেটা যখন বাবা কোচিং বন্ধ করবে, স্কুল বন্ধ করবে, প্রাইভেট বন্ধ করে, অমনি লাঠি ধরলে যান, মাসে মাসে 500 টাকা করে দিতে হয়েছে, আর প্রাইভেট যাবি না মানে? একদিন বেটাকে মারো না নামাজের জন্য, বেটা রোজা রাখছে না, মারো না দেখি, তাহলে জানবা যে হ্যাঁ তোমার ভিতরে কথার বই আছে। আর কেন করবে? হ্যাঁ বাবাজি মুসলমান সোনামানিক, এখন তো অনেকে লোক কি করছে জানেন? এখন বাপ নামাজ পড়ছে না, তো বেটাকে নামাজের কথা কি করে বলবে, নাকি গো? বাপই তো নামাজ পড়ে না, তো বেটাকে নামাজ পড়ার কথা কি বলবে? মা তো নামাজ পড়ে না, তো বিটিকে নামাজের কথা কি বলবে, নাকি বলছেন? বাবাজি সোনামানিক, আসুন আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমরা নবীকে মোহাব্বত করব, খোদাকে ভয় করব, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, এ সোনামানিকেরও, এদিকে বাবা জামিলা বলছে, বলে স্বামী গো, ও গো স্বামী আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছে, আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, এই জামিলার স্বামী বাবা কলমা আবার ঘুরায়া পড়ে নিলেন। বাবাজি নামাজি হয়ে গেল, আপনার কিনা রোজাদার হয়ে গেল, তাহাজ্জুদ পড়নে বালা হয়ে গেল। জোরে করেন না সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে বাবাজি এই জামিলার স্বামী বাবা দুনিয়া থেকে বিদায় নিল। জামিলাকে দেখে আল্লাহর কাছে দোয়া করতেছে, ও গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব, ও গো আল্লাহ, আমার স্বামীকে জান্নাতি বানায়া নাও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ
তাআলা বলছো গো জামিলা জামিলা তোমার স্বামী জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন অনেক যুবকরা আছে বাবা মদ পান করেছে, বাবা জুয়া খেলেছে, আপনার সুদ খেয়েছে, কিন্তু বাবা ভাবছে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। না যুবকরা না, মদ পান করেছে শয়তানের পাল্লাতে, আপনার রোজা বাদ দিয়েছেন শয়তানের পাল্লাতে, এ ভাই গুনার কাজ করেছেন শয়তানের পাল্লাতে। আল্লাহ বলছে বলে বান্দা তোর পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, বান্দারে আমার কাছে যদি ক্ষমা প্রার্থনা করিস, আল্লাহ বলতেছে আমি পাহাড়ের মতো গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলো দয়ালু, আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। জোরে হবে না জি? বাবা যে সোনামানিক একটাই কথা বলো ভাই, আপনাদের বেটা বেটিদেরকে শিক্ষা দেন নাকি বলছেন ভাই? একটু আগে আগে বসেন না ভাই, অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। আমার নবীজি বলছে 3টা জায়গা তোমরা ফাঁকা রাখিও না। কটা জায়গা শুনতে রাজি আছেন? আমার নবীজি বলছে তোমরা 3টা জায়গা ফাঁকা রাখিও না। বলে কোন 3টা জায়গা? 1 নম্বর যখন নামাজ পড়তে যাবে কাতার লাইনে ফাঁকা করবে না। 2 নম্বরে যে জায়গাতে হাদিস কোরআনের বাণী হবে ওই জায়গা তোমরা ফাঁকা রাখিও না। 3 নম্বর স্বামী স্ত্রী যখন তোমরা রাতে ঘুমাতে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখিও না। যদি ফাঁকা রাখো ইবলিস শয়তান ঢুকে যাবে। তাহলে যে জায়গাগুলো ফাঁকা আছে একটু পূর্ণ করেন, ইবলিস শয়তান যেন না ঢুকতে পারে। যা বাবা মানে এদেরকে বুঝছেন না গো, এই জমা বসেন না, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। জোরে নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। লামতে কি হয় লা ইলাহা, আলিফতে কি হয় আল্লাহ, মিমতে কি হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমামে হোসাইন, শহীদে আজম ইমামে হোসাইন নওয়াসা তাহার জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এই কথাটি লেখা আছে পবিত্র কোরআনে প্রমাণ। নবীর প্রতি দুরূদ পড়িলে হবে জান্নাতে হকদার জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। জোরে বাবাজি এ হাদিস তার স্ত্রীর জন্য জান্নাতি হলেন। জোরে বলেন সুবহান। তাহলে বলুন আমরা কি নামাজি হতে পারি না? আচ্ছা কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখান তো বাপ। তার বাদ বাকি বাদ নাকি জি? বাবা যে মুসলমান আসুন একটা কথা বলবো, যে বাবা যদি নামাজি হয় তো বেটাও নামাজি হবে। বললাম না কথাগুলো? বাপ দেখেন
বেটাকে যদি ছোট্ট থেকে যদি কোরআনের শিক্ষা দেন তো ওই বেটা বড় হয়ে নমাজি হবে কি হবে না? জি, এখন বেটাদেরকে বাবাজি মাদ্রাসা মক্তব্য পড়াচ্ছে না, কোথায়? এখন ড্যান্সারে ভর্তি করছে, প্রাইভেটে কোচিংয়ে। এখন ম্যাডামে শিখেছে, বেটা গেলে শোন, তুমি যখন বাড়িতে ঘুম থেকে উঠবা তো মাকে বলবা যে গুড মর্নিং, ঠিক না? তার বলছে রাত্রে যখন শুবা তখন বলছে গুড নাইট। আচ্ছা বাবাজি, এই ভাষাগুলো আমাদের মুসলমানদের ভাষা নয়, এই ভাষা হচ্ছে ইহুদিদের ভাষা। এই যে আমরা মোবাইলে হ্যালো ধরি না, হ্যালো, এই হ্যালো শব্দটা হচ্ছে ইহুদিদের ভাষা। মোবাইলে যদি ফোন করে আপনি কি বলবেন? মোবাইলে যখন ফোন ধরবেন আসসালামু আলাইকুম সালাম দিতে হবে। হোয়াটসঅ্যাপে যাবেন, হ্যালো হাই বাদ দিয়ে, এই যুবকেরা শোনো, হোয়াটসঅ্যাপে যার সঙ্গে চ্যাট করবে, মেসেঞ্জারে যার সঙ্গে চ্যাট করবে, আগে সালাম দিবে। নাকি বলছেন? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি, আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। আসুন বাবাজি, একটু আপনাদেরকে কবরের একটু বর্ণনা কিছু ওয়াজ শোনাবো, শুনতে রাজি আছেন? জি, একটা হাত তুলে দেখান তো বাবা, ইনশাআল্লাহ। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা